রাজধানী ঢাকার মধ্যে হাট শুনে হয়তো মানুষ বলবে এ কি করে সম্ভব, ইট পাথরের এই শহরে হাট আসবে কোথা থেকে? কিন্তু ১০০ বছরের বেশি সময় ধরে ঢাকার মধ্যে বসেছে একটি হাট। আগেও মানুষের নদী দিয়ে আসতো, নৌকা দিয়ে এটা সবগুলা দিয়ে নর্দার থেকে থেকে এতগুলা জানি। এটা বুধবারে, শুধু বুধবারে এখানে একদম কাপড় চোপড় যত জিনিস আছে সব পাওয়া, এটা সব নতুন পুরান সব জিনিস পাওয়া। মোটামুটি খারাপ না, ভালোই। কাপড় চোপড় থেকে ঘরের জিনিস সব পাওয়া যায়। হাটের নাম মেরাদিয়া হাট, স্থানীয় ভাষায় মেরাইদ্দা হাট। নড়াই নদীর পাড়ে নৌকায় পণ্য নিয়ে হাজির হন হাটুরেরা। এখন শুকিয়ে খাল হয়েছে নদী, নৌকার বদলে ভ্যান গাড়িতে আসে পণ্য। রাজধানীর বনশ্রী আবাসিক এলাকায় যে ব্লকে মেরাদিয়া হাটের অবস্থান, প্রতি বুধবার এক জমজমাট হাট বসে এখানে। শত শত দোকান, হাজারো মানুষে গমগমে হয়ে ওঠে এই হাট। গ্রামের হাট ছাড়া এমন দৃশ্য দেখার সৌভাগ্য আর হয় না। মেরাদিয়া হাটের মূল ক্রেতা মেয়েরা, তারা আসেন দল বেঁধে। রামপুরা বনশ্রীর বাসিন্দারা তো রয়েছেনই, খালের ওপারের আফতাবনগর, বাড্ডা, খিলগাঁও, সাতারকুল, নাসিরাবাদ, মগবাজার, মালিবাগ থেকেও ক্রেতারা চলে আসেন এখানে। পছন্দ অনুযায়ী জিনিসপত্র কেনেন হাট থেকে। নর্মালগুলি 400 বা 450, 500, 700 এনে মানে দাম মানে বলে না, দাম কম বলে। আমি করতেছি 6-7 বছর হবে। আর হাটটা তো 100 বছরের পুরানো। সবসময় আসি ব্যবসা করতে, 2 বছর ধরে। ভালো বেচকিন হয়, কাপড়, মেয়েরা, পাঞ্জাবি, বিভিন্ন ধরনের মাল পাওয়া যায়। ব্রিটিশ শাসনের মধ্যবর্তী সময় জমিদার জানকী বল্লভ এই হাটটি প্রতিষ্ঠা করেন। স্থানীয় বাসিন্দাদের কাছে খুব জনপ্রিয় এই হাট। অনেক দূর দূরান্ত থেকে মানুষ আসে এই হাটে। তবে স্থানীয়দের কাছে এই হাট সাপ্তাহিক কেনাকাটা ও ঘোরাঘুরির জন্য খুবই জনপ্রিয়। ঐতিহ্যের এই হাটে শাক সবজি, হাঁস মুরগি থেকে শুরু করে প্রয়োজনীয় সব জিনিসপত্রই বিক্রি হয়। থান কাপড়, সালোয়ার কামিজ আর রেডিমেড পোশাকের বিশাল বাজারও আছে এখানে। সড়কের পাশে পড়ে থাকা খালি জায়গায় বাহারি পণ্যের মিলন মেলা বসে হাটের দিন। স্পেশাল মানুষদের জন্য মজাদার ম্যাজিক মশলা ফ্লেভারে মিস্টার নুডলস। স্বাদ নাও ভালোবাসার।